হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে ফোনে বারবার অ্যাড আসা কিভাবে বন্ধ করতে হয়। যদি আপনার ফোনেও বারবার অ্যাড আসছে, যখনই আপনি ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে ওপেন করেন সাথে সাথে অ্যাড চলে আসে, তাহলে আজকের এই ভিডিও দেখে খুব সহজে আপনি সেই সকল অ্যাডসকে বন্ধ করতে পারবেন। কিভাবে বন্ধ করতে হয় এই ভিডিওতে আমরা দেখব, তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে। তো চলুন এখন আমরা দেখে নিই। এখন বন্ধুরা আপনারা ফোনের সেটিংস ওপেন করবেন, তার আগে আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই যে আমার ফোনে কিন্তু এমন কোনো সমস্যা নেই অ্যাড আসার, কিন্তু আমার অন্য ফোনে ছিল, যা আমি ঠিক করেছি। কিভাবে ঠিক করেছি সেই উপায় এই ভিডিওতে দেখিয়ে দেবো। তিনটা উপায় দেখাবো। তো চলুন প্রথম উপায় দেখে নিই। তার জন্য আপনাকে সেটিংসের নিচে আসতে হবে। এখন এখান থেকে আপনারা অ্যাপসে ক্লিক করবেন, তারপর নিচে দেখতে পাবেন ডিফল্ট অ্যাপস, এখান থেকে ডিফল্ট অ্যাপসে ক্লিক করবেন। আর যদি ডিফল্ট অ্যাপসের সেটিংস খুঁজে না পান, তাহলে এখানে সার্চ বারে ডিফল্ট অ্যাপস লিখে সার্চ করলেও আপনি কিন্তু ডিফল্ট অ্যাপসের সেটিংস পেয়ে যাবেন। তো এখন এখান থেকে আপনি ডিফল্ট অ্যাপসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনি দেখতে পাবেন হোম অ্যাপ, তাতে ক্লিক করবেন। এখন এখানে দেখুন আপনাদের ফোনে সিস্টেম হোম স্ক্রিন বা এখানে যে হোমের আইকন রয়েছে তার পাশে ক্লিক করা রয়েছে কিনা। যদি এখানে অন্য কোনো অ্যাপ্লিকেশন শো হচ্ছে, ধরুন অল ভিডিও ডাউনলোডার বা এই ধরনের আইকন বা অন্য কোনো অ্যাপ্লিকেশন শো হচ্ছে, তাহলে বুঝতে পারবেন আপনাদের সিস্টেম লঞ্চারে এমন কোনো অ্যাপ্লিকেশন সেট হয়ে রয়েছে যার জন্য আপনার ফোনে অ্যাড বারবার শো করছে সেই অ্যাপ্লিকেশন। তো এখন আপনাদের কি করতে হবে, এখান থেকে সিস্টেম হোম স্ক্রিন সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। তো এখন আপনি যে অ্যাপ্লিকেশনটাকে দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু ফোন থেকে ডিলিট করতে হবে। তার জন্য ব্যাক হয়ে আসুন। এখন এখান থেকে সি অল অ্যাপসে ক্লিক করবেন। এখন আপনি যে অ্যাপ্লিকেশনটাকে সেখানে হোম লঞ্চারে দেখেছেন তা এখান থেকে ক্লিক করে তারপর আনইনস্টল করে দেবেন। খুঁজলে আপনি ফোনে সেই অ্যাপ্লিকেশনটাকে পেয়ে যাবেন। আর এইভাবে যদি আপনার ফোনের এই সমস্যা ঠিক না হয়, তাহলে চলুন এবার দ্বিতীয় উপায় দেখে নিই। তো এর জন্য এখান থেকে সি অল অ্যাপসে ক্লিক করতে হবে। এখন আমি আপনাদের একটা জিনিস বলে দিই যে আপনি হয়তো ভুল করে ক্রোম থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনি এমন কোনো অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করেছেন যা আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে সেই সকল অ্যাড আপনাদের শো করছে। তো এখন আপনাদের কি করতে হবে, সেই অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বার করতে হবে। তো কিভাবে বার করবেন, তার জন্য কিন্তু আবার সেটিংসকে ওপেন করে এখন এখানে আপনারা সি অল অ্যাপসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন বন্ধুরা আপনি এখানে ভালো করে খুঁজে দেখুন এমন কোনো অ্যাপ্লিকেশন রয়েছে কিনা আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনের কোনো লোগো নেই বা কোনো নাম থাকবে না। ধরুন এখানে অ্যামাজন রয়েছে, অ্যামাজনের লোগো রয়েছে এবং এখানে অ্যামাজন লেখা রয়েছে, কিন্তু সেই অ্যাপ্লিকেশনের না কোনো নাম থাকবে না কোনো লোগো থাকবে। যদি এমন কোনো অ্যাপ্লিকেশন আপনি ফোনে খুঁজে পান, তখন কি করবেন, সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করে তারপরে এখান থেকে আনইনস্টলে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ফোনের এই সমস্যা ঠিক হয়ে যাবে। তারপরেও যদি না হয়, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে ফোনে চেক করতে হবে এই কিছুদিনের মধ্যে আপনি এমন কোনো অ্যাপ্লিকেশন ফোনে ইনস্টল করেছেন কিনা যে অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে আপনার ফোনে বারবার অ্যাড শো হচ্ছে। যদি আপনি এমন কোনো সন্দেহজনক অ্যাপ্লিকেশন ফোনে খুঁজে পান, তাহলে আপনি সেটিংসে গিয়ে সেই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে খুঁজে সেই অ্যাপ্লিকেশনটাকে ঠিক এইভাবে যেভাবে আপনাদের আনইনস্টল করতে দেখিয়েছি সেইভাবে এখান থেকে আনইনস্টল করে দেবেন। আশা করি এই তিনটা উপায় করার পর আপনার ফোনে যে অ্যাড আসার সমস্যাটা ঠিক হয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।